আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সভাপতি প্রার্থী। আপনার প্রতীক কি? আমার প্রতীক চেয়ার। এই যে এতদিন ধরে নির্বাচনী প্রচারণা করছেন, কি মনে হচ্ছে, যেহেতু সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, এবার সভাপতি পদে সাধারণ যে ব্যবসায়ীরা আছেন তারা আসলে কতটা আপনাকে চুজ করবে বলে মনে করছেন? ইনশাল্লাহ আমি আসলে বিগত দিনে অর্থাৎ সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সমিতির সাথে সম্পৃক্ত এবং গত নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে সমিতির উন্নয়নে আমার শ্রম মেধা এবং সততা দিয়ে এই সমিতির সদস্যদের আস্থা অর্জনে সক্ষম হয়েছি। সেই হিসাবে আমি মনে করি এই নির্বাচনও আমার সাধারণ সদস্যরা আমাকে নির্বাচিত করবে, এই আশা আমার আছে। এই যে সাধারণ সদস্যরা গতবার আপনাকে বিশ্বাস করেছিল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছিল, আপনাদের 2 বছর মেয়াদকাল, 3 বছর মেয়াদকালে আসলে ব্যবসায়ীদের জন্য এমন কি কাজ করেছেন যে সেই কাজের ভিত্তিতেই ব্যবসায়ীরা অন্য ওদেরকে সভাপতি পদে নির্বাচিত না করে আপনাকেই চুজ করবে? ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের আমি চেষ্টা করেছি। সাথে সাথে এই সমিতিটা লস প্রজেক্ট ছিল, আমি লস থেকে আমার পরিষদের সবাই একান্ত সবার সহযোগিতা নিয়েই এই সমিতিকে লস থেকে লাভের দিকে ধাবিত করেছি। সেই হিসাবে এবং মনে করেন আমাদের এখানে যে শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় মাঝে মধ্যে, সেটাও আমরা নিরসন করেছি এবং ট্রেড ইউনিয়ন বা অন্যান্য যেসব সমস্যা দেখা দেয় সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। তারপরে মার্কেটেরও যে কোনো সমস্যা নিয়ে আমরা মার্কেট কমিটির সাথে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। সেই হিসাবে আমরা আশাবাদী আমাদের সদস্যরা আমাদের প্রতি। আগামীতে এই রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য কি করতে চান? আগামীতে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি, যখন যে সমস্যা আসবে আমরা এই সমস্যায় সমাধান করার চেষ্টা করব। তারপর দিয়ে এই সমিতির যে উন্নয়নের একটা ধারা অব্যাহত আছে সেই ধারাটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। আমার প্রতীক হলো চেয়ার, আমি চেয়ার প্রতীকে সকল সদস্যদের কাছে ভোট চাই। আমরা বিশেষ করে আমি এই সমিতির জন্মলগ্ন থেকে আপনাদের পাশে আছি। বিশেষ করে গত নির্বাচনে 2021 নির্বাচনে আমার কর্মদক্ষতা বা আমার পরিষদের কর্মদক্ষতার গুণেই আমরা একটি লস প্রজেক্টকে লাভবান করতে পেরেছি। এখানের সকল ব্যবসায়ী সৎ এবং নিষ্ঠাবান, তারা এক একটা প্রতিষ্ঠানের মালিক, কেউ 4-5টা প্রতিষ্ঠানও আছে। সেহেতু এখানকার ব্যবসায়ীরা কোনো কিছুর প্রতি মাথা নত করবে না। ওনারা ওনাদের চিন্তা ভাবনা থেকে ওনাদের বিবেক খরচ করেই যে উপযুক্ত, যে এই সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাকেই ভোট দিবে। আমি সেই হিসাবে সকল সদস্যকে অনুরোধ করব, আপনারা যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিবেন। আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই, যাকে আপনারা উপযুক্ত মনে করবেন তাকেই ভোট দিবেন। বিশেষ করে আমার এই সংগঠনে, আমার এই পরিষদের আমি চেয়ার মার্কা, আমার সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাইসাইকেল প্রতীক এবং অন্যান্য যারা আছে সবাই সৎ এবং যোগ্য। সেই হিসাবে আমি আমার ফুল পরিষদে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।